আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামে সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৯৯, বাধ্যতামূলক গ্রুপ বিমা চালুকরণ। যে সকল প্রতিষ্ঠানে অন্যান্য ১০০ জন স্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন, সেইখানে মালিক প্রচলিত বিমা আইন অনুযায়ী গ্রুপ বিমা চালু করবেন। বিমা দাবির টাকা এই আইনের অধীনে শ্রমিকের অন্যান্য প্রাপ্যের অতিরিক্ত হইবে, তবে শর্ত থাকে যে শ্রমিকের মৃত্যুর বিমা দাবি আদায় মালিকের দায়িত্ব এবং মালিক উক্ত বিমা দাবি হইতে আদায়কৃত অর্থ পর্ষদের সরাসরি প্রদানের ব্যবস্থা করিবেন। আরও শর্ত থাকে যে অন্য আইনের ভিন্নতায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী কোনো বিমা দাবি উত্থাপিত হইলে উহা অনূর্ধ্ব ১২০ দিনের মধ্যে বিমা কোম্পানি ও মালিক যৌথ উদ্যোগে নিষ্পত্তি করিবেন। যাহা কিছুই থাকুক না কেন, তা ধারা ২৩২ এর উপধারায় শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টর সহ অন্যান্য শিল্প সেক্টরে সরকার কর্তৃক কেন্দ্রীয় তহবিল স্থাপিত হইলে উক্ত শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য গ্রুপ বিমা করিবার প্রয়োজন হইবে না এবং এইরূপ ক্ষেত্রে শ্রমিকের গ্রুপ বিমা সমপরিমাণ অর্থ উক্ত তহবিল হইতে প্রদান করা হইবে, তবে শর্ত থাকে যে কেন্দ্রীয় তহবিলের শতকরা ৫০% অর্থ গ্রুপ বিমার পরিবর্তে প্রদানের নিমিত্ত এবং অবশিষ্ট শতকরা ৫০% অর্থ শ্রমিকের কল্যাণে ব্যবহৃত হইবে। ধারা ৯৯ প্রযোজ্য হয় এমন প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক তাহার প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রমিকের জন্য গ্রুপ বিমা চালু করিবেন। গ্রুপ বিমা শ্রমিকের মৃত্যু এবং স্থায়ী ক্ষমতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। উক্ত বিমা ব্যবস্থা চালু করিবার লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠিত বিমা কোম্পানির সহিত মালিক চুক্তি করিতে পারিবেন। বিমার বাৎসরিক প্রিমিয়াম মালিক পরিশোধ করিবেন এবং এই জন্য শ্রমিকের মজুরি হইতে কোনো কর্তন করা যাইবে না। চাকুরিরত অবস্থায় যে কোনো কারণে শ্রমিকের মৃত্যু ক্ষেত্রে শ্রমিকের মনোনীত ব্যক্তিকে বা আইনগত উত্তরাধিকারীকে উক্ত বিমার অর্থ পরিশোধ করিতে হইবে। বিমার বাৎসরিক প্রিমিয়াম ও বিমার অর্থ আয়কর মুক্ত হইবে। বিমা হইতে প্রাপ্য আর্থিক সুবিধা আইন ও এই বিধিমালার অন্যত্র প্রদত্ত আর্থিক প্রাপ্যতার বিকল্প হইবে না। সংগ্রামে সাথী ও বন্ধুগণ, যে সকল কলকারখানা বা যে সকল প্রতিষ্ঠানে ১০০ অধিক শ্রমিক রয়েছেন, সে সকল প্রতিষ্ঠানে কিভাবে গ্রুপ বিমা মালিক পক্ষ থেকে নিজ দায়িত্বে করে দিতে হবে এবং সেই বিমার যে প্রিমিয়াম যে কিস্তি সেইটা জামানতের যে অর্থ সেইটা মালিক নিজ দায়িত্বে জমা দিবে, যা শ্রমিকের বেতন থেকে কর্তন করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের ভালো থাকার জন্য দোয়া করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।